নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ। টেট উত্তীর্ণদের এসএসসি অভিযান ঘিরে সল্ট লেকে ধুন্ধুমার। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি, যার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকল করুণাময়ী মোড়। এতটুকু সরকারের ন্যূনতম চাকরি দেওয়ার ইচ্ছাটুকু নেই সরকারের, থাকলে আজকে আমাদের সঙ্গে এরকম ব্যবহার সরকার করতে পারতো না। এই পুলিশ সরকারের দলদাস এবং গণতন্ত্র বিরোধী। চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তাল রাজপথ। নিয়োগ নিয়ে এবার পথে নামলেন 2022-এর টেট উত্তীর্ণরা, যার জেরে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সল্ট লেকের করুণাময়ী চত্বর। 50,000 শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে এদিন পর্ষদ অভিযানের ডাক দেন টেট উত্তীর্ণরা। সকালে করুণাময়ীতে জমায়েত করেন আন্দোলনকারীরা। মিছিল শুরু হতে না হতেই ধরপাকড় শুরু করে পুলিশ। এমনকি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করা হয়। বেশ কয়েকজনকে চ্যাংদোলা করে সরিয়েও নিয়ে যাওয়া হয়। একে একে তোলা হয় প্রিজন ভ্যানে। প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চাকরি প্রার্থীরা। আমরা 7 বছর ধরে বঞ্চনার শিকার, আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করা হচ্ছে, আমাদের আশাগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ইতিহাসে আমাদের কাছে একমাত্র ওয়েভার সিট রয়েছে, কিন্তু আমরা 4 বছর অপেক্ষা করছি, আমাদের যোগ্যতার বর্ণনার সুযোগটুকু সরকার দিচ্ছে না। বেলা গড়াতেই ভিড় বাড়ে করুণাময়ী চত্বরে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পর্ষদের দিকে দৌড়তে শুরু করেন একদল চাকরি প্রার্থী। অনেকেই বসে পড়েন এপিসি ভবনের সামনে। পুলিশ তাদের তুলতে গেলে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। 2022 সালে টেট পাস করার পরে আজ 2025 সাল, আমরা এখনো নিয়োগ পাইনি, ইন্টারভিউয়ের নোটিশটুকু পাইনি। তাই আমরা রাস্তায় নেমেছিলাম সমবেতভাবে। পুলিশ আমাদের কণ্ঠরোধ করছে। কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ ও জয়েন্টের ফল প্রকাশের দাবিতে এদিনই বিকাশ ভবন অভিযানে ডাক দেয় এসএফআই। বাম ছাত্র সংগঠনের এই অভিযান ঘিরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্ট লেকে। ক্যামেরায় কানাই ও দীপুর সঙ্গে রক্তিমা, নান্টু ও অর্কদীপ্ত। রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।